নজর রাখবো পরবর্তী সংবাদে। অবশ্য নজর রাখতে হয় আইপিএল এর দিকে, কেননা শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল এবং প্রথম দিনই মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স, সেই সঙ্গে কার্যত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে, এবং সেই সঙ্গে এই যে নিরাপত্তা বলয় গোটা ইডেন গার্ডেন জুড়ে ছিল, সেই নিরাপত্তা বলয় টপকে গিয়ে রীতিমতো তার কার্যত প্রিয় বিরাটকে জড়িয়ে ধরা নিয়ে সেই অনুরাগীকে গ্রেফতার করলো ময়দান থানার পুলিশ। অবশ্য ক্রিমিনাল কার্যত সেই দুঃখিত শনিবার আইপিএল কলকাতা বেঙ্গালুরু সেই ম্যাচ ইডেন গার্ডেন্সের নিরাপত্তা বলয়কে টপকে গিয়ে সেই যুবক কার্যত বিরাটকে জড়িয়ে ধরায় রীতিমতো পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সৌভিক দত্ত, আমাদের প্রতিনিধি। সৌভিক, কি জানতে পারছো? দেখো, গতকালকেই কিন্তু আইপিএল এর ওপেনিং হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, কিন্তু মুম্বাইয়ের শিল্পীদের পারফরমেন্সে কিন্তু আইপিএল এর ওপেনিং হয় এবং সেখানে দেখা গিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স এবং বেঙ্গালুরু কিন্তু মধ্যে ম্যাচ ছিল। সেই ম্যাচ চলাকালীন 13 ওভার যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি কিং কোহলি যখন ব্যাটিং করছিল পিচে, তখন সেই সময় কিন্তু 13 ওভার যখন চলছিল, সেই 13 ওভার সময় কিন্তু এক দর্শক, যার নাম কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে ঋতুপর্ণ পাখিরা, সে কিন্তু কলকাতা আর বর্ধমান জেলার বাসিন্দা। সেই ঋতুপর্ণ কিন্তু বিরাট ভক্ত, যার ফলে কিন্তু 13 ওভার চলাকালীন যে ফেন্সিং রয়েছে, সেই ফেন্সিং টপকে কিন্তু দর্শক আসন থেকে মাঠের ভেতরে প্রবেশ করে এবং মাঠের ভেতরে প্রবেশ করে কিন্তু পিছে গিয়ে বিরাট কোহলির পায়ের সামনে গিয়ে কিন্তু শুয়ে পড়ে এবং বিরাট কোহলিকে তার যে একবার ছুঁয়ে দেখা বা সামনাসামনি দেখার যে একটা ইচ্ছা বা বিরাট ভক্তর যে উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু সে দর্শক আসন থেকে সেই ফেন্সিং টপকে গিয়ে একদম মাঠে চলে যায়, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই ভিডিও ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয়েছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঘুরছে। এরপরেই কিন্তু ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে সেই বর্ধমানের ছেলে ঋতুপর্ণ পাখিরাকে ময়দান থানার গ্রেফতার করেছে। যেটা জানা যাচ্ছে যে এই যে কর্মকাণ্ড, যার ফলে কিন্তু ময়দান থানার পুলিশ সেই যুবককে গ্রেফতার করেছে। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন উঠছে মাঠের নিরাপত্তা যে রয়েছে, নিরাপত্তা বলয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে কি করে একটা দর্শক ফেন্সিং টপকে মাঠের ভেতরে প্রবেশ করে, এই মাঠের ভেতরে ঢুকে যায়, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে রীতিমতো শুরু করেছে। তবে ময়দান থানার পুলিশ সেই যুবককে কিন্তু ইতিমধ্যেই আটক করেছিল গতকাল। সেই ঘটনার পর আজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই সেই যুবককে কিন্তু গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। শতাব্দী, একেবারে এই সোশ্যাল মিডিয়া জুড়ে যে ভিডিও রীতিমতো শোরগোল সৃষ্টি করেছে, সেই জায়গায় কিন্তু দেখা গেছে কার্যত বিরাটকে সামনে পেয়ে তার পায়ের মধ্যে সে জড়িয়ে ধরেছে এবং তখনই কার্যত ছিল কোহলির ব্যাটে এক প্রকার রানের বাহার। তা সেই সময়টাতে কোহলির কি প্রতিক্রিয়া ছিল বা সে কি বলেছে? দেখো, সেই সময় কিন্তু বিরাট কোহলি কিং কোহলি ব্যাটিং করছিল, ফুল পেসে ব্যাটিং করছিল এবং গোটা মাঠ জুড়ে কিন্তু দর্শকের যে শোরগোল, গোটা মাঠের কিন্তু দর্শকরা কোহলি বলে চিৎকার করছিল এবং বিরাট কোহলি সেই সময় ফুল ফর্মে ছিল। তুমি জানো, গতকালকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে এবং বিরাট কোহলি কিন্তু নট আউট থেকে ছিল, অর্থাৎ সেই সময় বিরাট কোহলি ব্যাটিং করছিল এবং সেই সময় যখন দর্শক আসন থেকে সেই যুবক মাঠের ভেতরে প্রবেশ করে এবং বিরাট কোহলির পায়ের সামনে গিয়ে শুয়ে পড়ে, বিরাট কোহলি কিন্তু তাকে যে শুয়ে পড়ে এবং মাটি থেকে কিন্তু বিরাট কোহলি তাকে উঠিয়ে আনে এবং তার সঙ্গে কিন্তু বিরাট কোহলি সেই ভক্তকে কিন্তু জড়িয়েও ধরে। তারপর যখন নিরাপত্তা রক্ষীরা মাঠের ভেতরে প্রবেশ করে সেই যুবককে সেই মাঠ থেকে বের করতে, সেই সময় কিন্তু বিরাট কোহলি সেই নিরাপত্তা রক্ষীদেরও কিন্তু কিছুটা থামিয়ে সেই যুবককে জড়িয়ে ধরে সেই যুবকের যে আশা, সেই আশা কিন্তু পূর্ণ করে বিরাট কোহলি। তার পরবর্তী ঘটনা বিরাট কোহলি জানেন কিনা সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য যে সময়টাতে বিরাট চিৎকার করে গলা মেলেছে অনুরাগীরা, সেই সময়টাতেই কার্যত ময়দান টপকে সেখানে গিয়েছে এবং সেখানে বিরাট কোহলির পা ধরে রীতিমতো সে তার ইচ্ছে পূরণ করেছে। যদিও এই বিষয়ের পর কিন্তু মাঠের নিরাপত্তা নিয়ে এক প্রকার প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।